আজকের দিনটা কিন্তু আমরা বাড়ির সামনে দিয়েই শুরু করলাম। একদম টাইম ছিল না। আর আমাদের কিন্তু এক্সিবিশন চলছে, তোমরা জানো পরপর আমাদের এক্সিবিশন চলছে। তো জিনিসপত্র নিয়ে কিন্তু আমরা লাগেজ নিয়ে রেডি, আমরা চলে যাচ্ছি কিন্তু বালিগঞ্জে। তো আশা করি তোমরা মোটামুটি অনেকেই জানো যে আমাদের এক্সিবিশন পুজোর আগে কন্টিনিউ পরপর চলছে। তো যাই হোক, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। কিন্তু দিনটা যখন আমরা বেরাচ্ছিলাম তখন কিন্তু রোদ ছিল। তো যাই হোক, আমরা রোদের মধ্যে পৌঁছে গেছিলাম, কিন্তু ওখানে পৌঁছে যাওয়ার পর কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চালু হয়ে যায়। আর পরপর 3টে দিনই কিন্তু বৃষ্টি হয়। তো আমার কিন্তু এই ভিডিওটা অনেকটা লেট হচ্ছে ছাড়তে, কারণ আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে যাওয়ার ফলে আমি কিন্তু কোনো ভিডিও এডিট করতে পারিনি, তাই আমি ছাড়তেও পারিনি। তো এখন একটু আমার গলাটা ঠিক আছে বা আমিও ঠিক আছি, তাই জন্য আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আমাদের বালিগঞ্জের এক্সিবিশনটা। তো এই যে আমরা কিন্তু ঢুকে পড়েছি, আর আমরা কিন্তু সেদিনকে আর কেউ ছিলাম না, 3জনেই ছিলাম। তাই মা আগে উঠে গেছে, আমি আর দিদি কিন্তু পেছনে পড়ে যাচ্ছি। তো এই যে ট্রলিগুলো দেখতেই পাচ্ছ, মানে বেশ বড় বড়। ব্যাগ হলে না খুব টানতে অসুবিধা হয়, আর ট্রলিগুলো হলে অসুবিধা হয় কিন্তু খুব একটা হয় না। আর এই হচ্ছে আমাদের টেবিলটা গিয়ে দেখছি অনেক মানুষ এখনও আসেনি। তো আমরা জাস্ট গিয়ে পৌঁছেছি, আর অনেকেই পৌঁছে গিয়ে সাজাচ্ছে বা অনেকে এখনও আসেইনি। তো এরকম ধরনের সব সিচুয়েশন। তো যাই হোক, আমরা ফোন টোন রেখেই কিন্তু তারপরে আমরা কিন্তু সাজানো চালু করে দিয়েছি। আর সাজানোর পরে কিন্তু একটু চায়ের ব্রেক, এটা তো বানতা হ্যাঁ। তো যাই হোক, এই যে সাজিয়ে নেওয়ার পর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে সাজানোর পর কেমন লেগেছে, মানে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের কাছে কেমন লাগছে সেটাও আমাকে জানিও। তো এই যে ডিজাইনার ব্লাউজ, 3 পিস, মানে দুপাট্টা, জুয়েলারি, মানে এভরিথিং সব কিছুই এখানে ছিল। তো রাখিও ছিল, যেহেতু রাখি এখনও আসছে। তো এই সাজিয়ে বসেছিলাম, তো সেরকম ক্রাউড ছিল না মানে বেলার দিকে। তো যাই হোক, একটা টাইমের পর টুকটুক করে আমাদের একটু করে বেচাবনি চালু হয়। এই যে দেখাচ্ছি তোমাদেরকে, লোক আসছে, দেখছে, কিনছে। তো এইসব আমি একটুখানি করে ক্লিপ নিয়ে রেখেছি যাতে আমি আমার ভিডিওতে আপলোড করতে পারি। আর এগুলো হচ্ছে আমাদের আশেপাশের যারা স্টল নিয়েছিলেন, খুব সুন্দর সুন্দর তাদের ডিজাইনার বুটিক কালেকশন ছিল, আর শাড়ি ছিল। তো যাই হোক, আমাদের আজকের এক্সিবিশনটা হয়ে গেছে। তো আজকের এক্সিবিশনটা হয়ে যাওয়ার পর কিন্তু আমরা কি খাবো, তো আজকে সারাদিন খাওয়া দাওয়া হয়নি। তো আমরা চলে গেছিলাম নিচে, আর নিচে গিয়ে আমি ওই চাইনিজ কম্বোটা নিয়ে ফেলেছিলাম হালদিরাম থেকে। আর এটাই স্বাভাবিক, যখন ওপরে কাজ করছি আর নিচেই হালদিরাম, তাহলে তো মিস করা যাবে না। তো যাই হোক, এই হালদিরামটা আমি 1 বছর আগে আমার হাজব্যান্ডের সঙ্গে এসেছিলাম, আর এখন আমি আমার কাজের ক্ষেত্রে এসেছি। তো যাই হোক, এই যে আমাদের খাওয়াটাও রেডি করছে। আর আমি কিন্তু এই খাওয়াটা এখানে খাবো না, কারণ আমি আর দিদি ওপরে নিয়ে গিয়ে খাবো। তো তাই জন্য আমি বলেছি পার্সেলটা দিয়ে দিতে। তো পার্সেল হতে একটু দেরি হচ্ছিলো, কারণ স্যালাড ছিল না। তো এই যে আমরা কিন্তু আমার নেওয়া হয়ে গেছে, এই যে প্যাক করে আমি নিয়ে নিয়েছি। এখন উপরে গিয়ে দুজনে মিলে খাবো। তো খাওয়ার পর কিন্তু আর বেশি আমি ভিডিও করতে পারিনি। তোমার পরে আমরা যখন বেরাচ্ছি তখন এরকম করে সবাই ঢেকে এক্সিবিশন হল থেকে, মানে নিজের প্রোডাক্ট সব ঢেকে বেরিয়ে যায়। তো আমরাও এরকম করে ঠাকুরের ভরসায় ছেড়ে নিচে এলাম। নিচে এসে আবার বসলাম যে এবার না, একটু চা খেতে হবে। আর চা খাবো, আর কিছু খাবো না, মানে দিদি তো খুবই এইসবের পাগল। তো কাজু বরফি নিতে গেছে, আর এই যে ঠান্ডা জল আর চা নিয়ে কিন্তু আমরা 3জনেই বসে পড়েছি। আর আমার ভয়েসটা কিন্তু খুবই আস্তে, তো তোমরা একটুখানি আমার চেষ্টা করো বুঝে নেওয়ার। চলো আজকের জন্য এইটুকুই, আসছি অন্য কোনো একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।